আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ২-৩টা ফ্যামিলি একসাথে হয়েছি একটা পার্কে। সবাই মিলে আজকে এখানে একটা ছোটোখাটো পিকনিক করব। সামারে সাধারণত আমরা এই ধরনের পিকনিক প্রায় করে থাকি পার্কে। আর সামার তো মাত্র শুরু, এই বছরই এই প্রথম আমরা পার্কে বসে একটা পিকনিক করছি। তো আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি, এসে একটু আমি গুছিয়ে নিয়েছি সব খাবার দাবার আর চাদর বিছিয়ে খাবারগুলি আমি এভাবে বিছিয়ে নিয়েছি। আর এর মধ্যেও সাইমারা চলে এসছে। সাইমারাও এর মধ্যে অ্যাটেন্ড করেছে আমাদের সাথে একসাথে। আর স্মৃতি ভাবিরা অন দ্য ওয়েতে আছে, ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরকম একটা পরিবেশে সামারে বসে পিকনিক করতে, পার্কে বসে পিকনিক করতে কার না ভালো লাগে বলেন। তো আজকে ওয়েদারটা খুব চমৎকার ছিল, বাইরের ওয়েদারটা এত সুন্দর। আর লেকের পাশে এরকম বসে দুপুরে খাওয়াটা খেতে কিন্তু খুব ভাল লাগে। তো আজকে আমরা তাই প্ল্যান করলাম যে যেহেতু ওয়েদারটা ভালো, তো আমরা ২-৩টা ফ্যামিলি একসাথে বসে একটা পিকনিকের মতো করে ফেলি। তো এর মধ্যে খাবার দাবার আমি তো চাদরে বিছিয়ে দিয়েছি, তো সামার আসলো, ওদের খাবারগুলো আমি এখন এরকম পাটিতে বিছিয়ে নেব। সামারে এই একটা মজা। আজকে আমরা এই পার্কটা সিলেক্ট করেছি কারণ এখানে যেমন লেক আছে, তারপর বসার জন্য সুন্দর স্পেস আছে, প্লাস আমরা যেখানে বসেছি তার ঠিক পেছনটায় বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। যেহেতু আজকে বাচ্চা কাচ্চারা আসছে, আনায় আছে, প্লাস অন্যান্য বাচ্চারা আসছে, ওরা সবাই মিলে একসাথে খেলতে পারে। তো যার কারণেই এমন একটা পার্ক চুজ করা হয়েছে যে আমরা যে মজা করব, পাশাপাশি বাচ্চারা যেন একটু মজা করতে পারে। তো আমরা এখানে খাওয়া দাওয়ার পরে তারপর যাব ওখানে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করার জন্য। এর আগে এখানে বসে আমরা বেশ অনেকক্ষণ এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখছিলাম। লেকের পাশে বসে এরকম খাবার খেতে কার না ভাল লাগে। তা আমার খাবারগুলো সাজানোর পরে আপারা খাবার নিয়ে এসছে, সে খাবারগুলো বেছিয়ে নিয়েছি এবং অন্যান্য ড্রিঙ্কস যা যা ছিল। এবং খাওয়ার পরে পার্কে বসে মজার চা খেতে কার না ভাল লাগে, তা চারও কিন্তু ব্যবস্থা আছে। তা আজকে কিন্তু পার্কে বসে মানে এই সামারে এটাই আমাদের প্রথম বাইরে পিকনিক করা। তো এই আজকে ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল, আগে থেকে আমরা চেক করে নিয়েছি, তাই ভাবলাম যে কেমন আমরা পার্কে বসে আমরা একটা ছোটোখাটো পিকনিক করে ফেলি। আর আজকে খাবারটাও কিন্তু অনেক স্পেশাল ছিল। আমরা এক একজন এক একটা নিয়ে এসেছি, কিন্তু প্রতিটা খাবারই স্পেশাল। কারণ আজকে পোলাও রান্না করা হয়েছে, রোস্ট ছিল, সবজি ছিল চিংড়ি মাছ দিয়ে, ডিম ভুনা ছিল, গরুর মাংস ছিল, সালাদ, তারপর এরকম টুকটাক অনেক খাবার যেগুলো আসলে পার্কে বসে খেতে খুব ভাল লাগে। আমরা ওয়েট করছিলাম স্মৃতি ভাবিদের জন্য। ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ওনারা অন দ্য ওয়েতে আছে। এর মধ্যে আমরা এখানে বসে গল্প করছিলাম। আসলে সামার টাইমটাতে এরকম পার্কে বসে গল্প করতে এত ভালো লাগে। আর আমরা এই সময়টাতে মানে এই সময়টা পাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে থাকি যে কবে সামার আসবে আর আমরা পার্কে বসে এরকম পরিবেশটা উপভোগ করব আর সবাই বসে গল্প করব। আসলে মাত্র তো শুরু সামারে, আরও অনেকটা দিন পড়ে আছে। ইনশাল্লাহ যদি সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এরকম পার্কে আরও যাওয়া হবে। আর এই পার্কটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই, একদমই খুব একটা দূরে না। যেহেতু ইমান আর সাইমার আজ কাজ ছিল, তো যেহেতু ওরা কাজের পরে আসবে তারপর আমরা বাইরে বের হব, তাই খুব বেশি দূরে প্ল্যান করা হয়নি। আর আমরা যতটুকু প্ল্যান করেছিলাম যে আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে চাটা খেয়ে তারপর আমরা আমাদের বাসায় যাব, তাই আমার একটা প্ল্যান ছিল। তাই আমাদের বাসার কাছাকাছি এমন একটা পার্কে আমরা আজকে বসেছি। তো এর মধ্যেই খাবারগুলো আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছেন যে কী কী খাবার আনা হয়েছে। স্মৃতি ভাবিরাও কিন্তু এর মধ্যে চলেও এসছে। তো এখানে আমি চিকেন রোস্ট করেছিলাম, পোলাও আর চিকেন রোস্ট, সেটা এখানে দেখতে পাচ্ছেন যে হটপটে রাখা আছে। তাই খাবারগুলো একদম গরম। আর বড় যে হটপটটা এখন খুলছি, এটা হচ্ছে পোলাও, মজাদার গরম গরম পোলাও। পার্কে বসে আসলে আমরা শুধু বাঙালিরাই যারা এই ধরনের খাবার কিন্তু খাই। সাধারণত দেখা যায় যে অন্য দেশে যারা আছেন তারা কিন্তু হালকা স্ন্যাক্স জাতীয় খাবার খান, বা তো ভারী কোনো খাবার খান না, বার্গার বা স্যান্ডউইচ নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু সামার টাইমসে এরকম জম্পেশ খাওয়া না হলে কিন্তু মনে হয় যেন পেটই ভরলো না। এটা শুধু আমরা যারা বাঙালি আছি, আসলে আমরা তো একটু খাবার দাবার পছন্দ করি বাঙালি যারা আছি, তো তাদের জন্য এই ধরনের আইটেমগুলি একদমই আমার কাছে মনে হয় যেটা নর্মাল। তো যাই হোক, এখানে আছে কাবাব আছে, কাবাবটা, আর ডিম ভুনা,
সবজি যে চিংড়ি মাছ, এটা সাইমার এনেছিল, স্মৃতি ভাবি এনেছে মজাদার গরুর মাংস। স্মৃতি ভাবির হাতে গরুর মাংস বরাবরই খুব মজা। এছাড়াও ওই সালাদ নিয়ে এসছে, আর হাতে চা তো আছেই বানানো, সেটা ইনশাল্লাহ আমরা পরে খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গল্প করছি আর বাচ্চারা খুব এনজয় করছে, আর আমরাও খুব মজাদার খাবার একদম নিচে পাটিতে বসে পড়েছি। আর আমি এই যে এইটা আমি বসে বসে সবাইকে খাবার সার্ভ করছিলাম, এই দায়িত্বটা আমার খুব ভাল লাগে। কারণ খাবার দাবার যেই রান্না করুক, যেভাবেই করুক না কেন, খাবার দাবার সার্ভ করতে কিন্তু আমার অনেক ভাল লাগে। তো এখানে বসেই সবাই আমার সাথে অবশ্য ভাবির এবং আপারা হেল্প করছিল, সবাই খাবার দিচ্ছিল সবাইকে। আর এখানে আমরা সবাই খাবারের প্রতি একদম মনোযোগী হয়ে আছি। তাই আমি ভাবলাম আমি খাবার খেতে বসার আগে কেননা এই সময়টা আমি একটু ক্যাপচার করে রাখি ক্যামেরায়। আর এখানে ড্রিঙ্কসও আনা হয়েছে। আসলে পার্কে যখন যাই তখন না আগের থেকে একটা মেন্টালি প্রিপারেশন নিতে হয় সবার, যে কী নেব, কোনো কিছু যেন কমতি না হয়। কারণ পার্কে যখন চলে যাব তখন তো আর খাবার বা অন্য কোনো কিছু যদি মিস হয়ে যায়, যেটা জরুরি, সেটা তো আর হুট করে পাওয়া যায় না। তাই আমরা পার্কে এই ধরনের আয়োজন করতে করতে আমাদের সবারই কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে যে কী জিনিস নিতে হবে, কী জিনিস মানে কোনো কিছু মিসিং না হয়। আর যেহেতু আমরা রান্না একদম করেই নিয়ে আসি, তো খুব একটা ভেজাল হয় না। আর যেমন সামার টাইমটাতে অনেকেই বাইরে এরকম পার্কে বসে বারবিকিউ করেন, তো ওটাও একটা মজা আছে পার্কে বসে বারবিকিউ করা। সেক্ষেত্রে অনেক কিছু আপনার প্রিপারেশনের ব্যাপার আছে, যেহেতু মাংসটা ম্যারিনেট করে নিয়ে যেতে হয়, আর বারবিকিউ করার জন্য অন্য অনেক জিনিস লাগে। অনেক বড় আমার কাছে একটু বারবিকিউর বাইরে করলে একটু ভেজাল মনে হয়। কিন্তু হ্যাঁ, সবাই যদি একসঙ্গে যান, অনেক ফ্যামিলি একসাথে করা যায়, তাহলে কিন্তু যদি একজন এক একটা দায়িত্ব নেয়, তাহলে নিজের উপর আর কোনো প্রেশার পড়ে না। তো আমরা এখানে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটবো এখন আশেপাশে। এর মধ্যে ইমানের বাবা আর রনি ভাই একটু হেঁটে এসছে। এখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু চা খাবো। চা খাওয়ার পরে তারপর বাচ্চাদের নিয়ে ওই দূরে পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সুন্দর খেলার ব্যবস্থা আছে। এবং এই পার্কটা কিন্তু অনেক বড়। যদি কারো হাঁটার ইচ্ছে থাকে তাহলে অনেক দূর হাঁটা যায়, অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। তা আমরা এই মোটামুটি খাবারগুলো একটু গুছিয়ে নিয়েছি, আর এখন আমি ব্যবস্থা করছি যে চা আর বিস্কিট সবাই খাবে। এর মধ্যেই ভাবি আপারা সাইমার একটু হাঁটতে চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে। তা আমি ভাবলাম যে আমি একটু পরে যাই, এই পাশে একটু ভিডিও করব, দেখব। তো আমরা কিছুক্ষণ হেঁটে তারপর চলে এসেছি এই সাইডটাতে, কারণ একটু পরে আমরা রওনা দিব। আমরা আরেকটা পার্কে যাব, আর তারপর আমাদের বাসায় যাব। রাতে আমাদের বাসায় ইনশাল্লাহ সবাই একটু বসে আড্ডা দিব। আর এখানে দেখতে পাচ্ছেন লেকের কাছে এসে আমরা সবাই একটু ছবি তুলছিলাম। আর বাচ্চারা আসলে কি এমন একটা সময় এমন একটা যদি প্ল্যান করা হয় না, বাচ্চারা কিন্তু অনেক মজা পায়। আর ওদের জন্য এই প্ল্যানগুলো করা, যেন ওরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু কিছু কিছু জায়গা আছে, শুধু লেক আছে, আমাদের বসার জায়গা আছে, কিন্তু সব জায়গাতে দেখা যায় বাচ্চাদের হয়তো খেলার জায়গা নাই, বা যেটা ওরা চাচ্ছে সেই ধরনের কোনো খেলা ব্যবস্থা নেই। কিন্তু এই ধরনের এই পার্কে আমরা যাই, ওরাও যেন একটু ভালো একটা সময় কাটাতে পারে। তো যাই হোক, আমরা এখানে ঘোরাঘুরি করার পরে এখন রওনা দিচ্ছি। আরেকটা পার্কে যাব। আমাদের বাসা যাওয়ার আগে দু একটা সুন্দর সুন্দর জায়গা পড়বে, সেগুলো ভিজিট করে তারপর আমাদের বাসায় যাব। আজকের এই সুন্দর বিকালটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.